আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি রুহিনা বলছি ডেনমার্ক থেকে। তো এখানে আমাদের জীবন নতুনভাবে শুরু করতে হচ্ছে, সব কিছু নতুনভাবে গুছাতে হচ্ছে। চেষ্টা করে যাচ্ছি, এখন পর্যন্ত পুরোপুরি সেট করতে পারিনি সব কিছু। মাত্র 2-3 দিন হলো আসলাম। অনেক বেশি ব্যস্ততার কারণে আসলে তেমন কোনো ক্লিপও নেওয়া হয়নি, কিন্তু অল্প স্বল্প কিছু ক্লিপ আছে। তো যাই হোক, এখন যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ডেনমার্কের 3rd ডে। এখন যাচ্ছি কিছু গ্রসারি কিনতে, একটা সুপার শপে যাচ্ছি। খুবই প্রয়োজনীয় কিছু জিনিস আমাদের বাসার তুলনামূলকভাবে কাছে, যদিও 25 মিনিটের মতন হেঁটে যেতে হবে, তারপরে এটাই এখন সব থেকে কাছে হচ্ছে। এটাতে যাই যে একদম না হলেই নয়, এইরকম কিছু শপিং করে নিয়ে আসি। তারপরে প্ল্যানিং আছে যে দুপুরে লাঞ্চের পরে আর একটু দূরে আরেকটা গ্রসারি শপে যাব, যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এখানে আসলে প্রচুর হাঁটতে হয়, যেটা বাংলাদেশি আমরা, আমাদের অভ্যাস নেই। আমরা তো বাসা থেকে বের হয়ে রিক্সা যাবেন, তো এইটা মিস করতেছি অনেক। তার উপরে আসলে নতুন নতুন সব কিছু তো মানে নিতে একটু কষ্টই হচ্ছে। ফ্যামিলিকে ছেড়ে আসছি, আমরা দুজনের কি ফ্যামিলিকে ছেড়ে আসলে এত দূরে একা কখনো যাইনি বা থাকিনি, তো সেক্ষেত্রে আমাদের জন্য আসলে একটু কষ্টই হচ্ছে। তারপরেও আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আর ফ্যামিলির দোয়া আছে আমাদের সাথে, ইনশাল্লাহ সব কিছু মানিয়ে নিতে পারবো। ঠিক আছে, তুমি কিছু বলতে চাও? আচ্ছা, আজকের ওয়েদার আমাদের জন্য অনেক ঠান্ডা, কিন্তু যারা এখানে অনেক দিন ধরে আছে তারা বলছে যে আজকের ওয়েদার নাকি তুলনামূলকভাবে অনেকটাই ভালো। মানে এতদিন হচ্ছে স্নো পড়ছে, তো সেই তুলনায় আজকে তো স্নো নেই। আজকের ওয়েদার হচ্ছে -2, প্রচুর ঠান্ডা আমাদের জন্য। যাই হোক, এটাতে এখন সার্ভাইভ করতে হবে, অভ্যাস করে নিতে হবে, কিছু করার নাই। চলো যাই। বাজার করে আসলাম, বেশি কিছু কিনতে পারিনি কারণ সময় কম ছিল, লাঞ্চের প্রিপারেশন নিতে হতো। আর হচ্ছে আলু, পেঁয়াজ, কিছু ফ্রুটস যেমন কিউই, অ্যাপেল, এরকম কিছু কিনলাম। এখন হচ্ছে মানে একদম তাড়াহুড়া করে যে কোনো একটা খাবার প্রিপারেশন নিতে হবে, সেই চিন্তা করলাম যে আলু দিয়ে একটা তরকারি করে ফেলি। ভাত বসিয়ে দিয়েছি, দেখি কতটুকু করতে পারি। এত ঠান্ডা চলো আরো সামনে যাই, একদম ভিতরের দিকে ইয়ে আছে। এখন ডেনমার্ক টাইমে হচ্ছে বিকাল 5:30। আমরা বের হয়েছি আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো নরেব্রতে। প্লাস হচ্ছে কিছু গ্রসারি আইটেমও বাকি ছিল, যেগুলো আর কি সব কেনা হয়নি, ওগুলো কিছু কিনে নিব। তো চলুন যাই। আমরা এখন যেটাতে আছি সেটা হচ্ছে ডেনমার্কের খুবই পপুলার একটা বাস, যেটার নাম হচ্ছে 5C। তো ডেনমার্কে হচ্ছে বাস বা ট্রেন যেটাই হোক, সব কিছুর জন্য একটা জোন কার্ড করতে হয়। জোনে বিভক্ত 1 থেকে 31 পর্যন্ত জোন। তো হচ্ছে আমরাও জোন কার্ড করে নিয়েছি। তো জোন কার্ড ছাড়া যদি কেউ বাসে উঠে, তার টিকিটের খরচ দিতেই ফকির হয়ে যেতে হবে। তার উপরও যদি জোনের বাইরে চলে যায় তাহলে তো অবশ্যই ফাইন আছে, আর ফাইন মানে এত বেশি যেটা আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। যাই হোক, একটু সাবধানে চলাফেরা করতে হয়, অনেক রুলস এখানে, রুলস ব্রেক হলে তো অনেক প্রবলেম। ওকে, চলো তাহলে আমরা যাই, আর চেষ্টা করব সামনে কিছু ক্লিপ নেওয়ার, যদি নিতে পারি অবশ্যই শেয়ার করব। আমি
সব আমাদের দেখানো পসিবল হয় নাই, কারণ অনেক কিছু কিনে ফেলছে অলরেডি 3টা শপ ঘুরে। আরেকটা নিয়ে নাও। যাই হোক, সব কিছু কখন দেখানো পসিবল হয় না, তো বাসায় যেয়ে আমি হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমরা কী কী কিনছি। একটু বলো কিছু। কি বলবো, বাসার থেকে জুতা পিঠা করবো। কি জিনিস মো, কি জিনিসের জন্য? হারাম 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 মো, হারাম 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 হারাম, এর উপরে আর কিছু নাই। তো এগুলা এদিকে থাকারও প্রয়োজন নাই। দিস ইজ লিগাল হেয়ার বাট ইটস হারাম হারাম অ্যান্ড হারাম। তবে যেটা শুনলাম, সো চিপ বাট হারাম। এটা নাকি আমাদের বাংলাদেশের থেকে অনেক কম প্রাইস এখানে, মানে বাংলাদেশে যে জিনিসটা ধরো 30,000 টাকা, এখানে হিসাব করলে অনেক কমে পাওয়া যায়। 109 ক্রোনা, বা ওই যে ওখানে কিছু দেখলাম যে সিরাপ বাট অ্যালকোহল আছে, এটা আমরা অনেকেই হয়তো বা বুঝবো না ফার্স্ট যারা আসছি। আসলে ওদিকে একটু দেখাই, দেখে এদিকে ধরে দেখো, এটা কিন্তু মনে হচ্ছে যে এটা আখের সিরাপ। বা এই যে দেখো এখানে অরেঞ্জ, ম্যাঙ্গো, আমি তো জুস ভেবে নিয়ে নিতে পারতাম, বাট আপুর থেকে জানতে পারলাম এটা হচ্ছে অ্যালকোহল আছে, সো এটা খাওয়া যাবে না। দেখো এই জিনিসগুলো দেখতেও এত সুন্দর হয়, দেখে মনে হচ্ছে না যে কোনো একটা মানে জুস টাইপের কিছু, বাট এটা লেখা আছে কোথাও? 100% অ্যালকোহল আছে এটা লেখা। এই যে 40%, এটা কি বল মানে কি হবে কি একটা, বাট এটা Show me. Whatever. সারাম, সো লিভ ইট। চিনি মাছের প্যাকেট নেওয়ার পর নাকি আমরা একটা বাংলাদেশের শপে আসছি। বাংলাদেশে থাকতে জীবনে কাঁঠাল খাইনি, এখানে কাঁঠাল দেখেই মনে হচ্ছে খাইতে থাকি। মাছ এখন কাটার লোক নাই, কাউকে নিতে হবে। তাহলে কি করব? তুমি কাটতে পারবে না বাসায় নিয়ে ছুরি দিয়ে? ঝামেলা কিন্তু কাটা, ওরা মেশিন দিয়ে কেটে দেয়, এখান থেকে পিস পিস করে। ফ্রিতে ফ্রিতে আমি আসতে খাওয়াবো কিনে, তাহলে কালকে করো। আর হাত দিয়ে বা না কি ঠিক হবে মাছ? চামচ দিয়ে তো ফালানো যায়। হাত দিয়ে, এটা তো ছোট ছোট আঁশ না, এটা বড় বড় আঙুল দিয়ে টান দিলে হচ্ছে গিয়ে। তাহলে তুমি অন্যদিন নিতে চাও? অন্যদিন নিতে চাও? আমি তো এখন নিতে পারবো না, এখন কেটে দিব না। তাহলে অন্যদিন মো, আমাদেরও তো দরকার না, আমাদেরও প্রয়োজন নাই। আমি কাটতে পারবো ঠিকই, কিন্তু মাছ আমাদের এখন প্রয়োজন নাই। কেটে দেয় তখন ও নিয়ে আচ্ছা, কষ্ট করে আগে তাহলে পরে নি। কিন্তু দেখুন অনেক কিছু আছে, কিছু জানিব কিনা। যেটা বলতেছিলাম, বাংলাদেশে শপে আসলাম, বাংলাদেশের জীবনে কাঁঠাল খাইনি, এখানে কাঁঠাল থেকে মনে হতেছে আল্লাহ কিনে খাই কিনে খাই। তবে যাই হোক, বিদেশে এসে বাংলাদেশের জিনিস দেখে এত খুশি লাগে। এই যে সরিষার তেল অনেক খুঁজে পাইলাম, আর এই যে মশলাগুলো দেখে তো অনেক খুশি খুশি লাগতেছে। পিছনে দেখো বাংলাদেশের তেল, মানে বাংলাদেশের জিনিসের প্রতি ভালোবাসা ইচ্ছা করতেছে। কিন্তু দামের কথা বলো। দাম তো প্রচুর, মানে বাংলাদেশের তুলনায় অনেক বেশি দাম না? এটা বাংলাদেশে কয় টাকা হইতো? দাম দিয়ে 30-40 টাকা, এখানে মিনিমাম এটা কিনতে গেলে 500 টাকা লেগে যেতে পারে, জানি না। যাই হোক, আপু চিংড়ি মাছ বেশি। চিংড়ি মাছ আর এটার দাম এটা আসলে দিলি কত? লেটস গো মো। চলো কিনে কিনে খাওয়া যায়, এই সবটা চিনে রাখো বুঝছো, কারণ আমরা তো বাঙালি, মাছ না খাইলে আমাদের আমার ভালো লাগবে না। বাংলাদেশে তো মাছ খাইতাম না, বাসায় রান্না করতো আর চিল্লাইতাম। তো এখানে হচ্ছে আমরা যা যা কিনেছি সব কিছু একত্রিত করে এখন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সব কিছু কেনার সময় আসলে ক্লিপ নেওয়া হয় না। আমার ভয়েসে যদি বুঝতে কোনো প্রবলেম হয় তো একটু কষ্ট করে বুঝে দিবেন, কারণ একটু ঠান্ডা লাগার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা আসুন দেখাই আমরা কি কি কিনেছি আজকে।
প্রথমত এই যে অনেক খোঁজার পরে সরিষার তেল পেয়েছি, একটা হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে নিউট্রেলা টাইপেরই চকোমোসা, রুটি দিয়ে খাওয়ার জন্য ব্রেকফাস্টে। এটা হচ্ছে 1 লিটারের মিল্ক, লিকুইড মিল্ক। এটা হচ্ছে লবণ, this one is sugar, এটা হচ্ছে পপকর্ন ফর স্ন্যাক্স, এদিকে হচ্ছে চাল, 2 কেজি চাল, 2টা রসুন, এটা নুডলসের প্যাকেট, এটা হচ্ছে চকলেট পাউডার, এটা হচ্ছে আপনার কেক বানাইলে ইউজ করা যাবে, অথবা হচ্ছে আমরা যে কারণে এনেছি সেটা হচ্ছে মিল্কের সাথে হট চকলেট বানিয়ে খাওয়ার জন্য। সো আমরা চা কফি অ্যাভয়েড করে এটা খাওয়া ট্রাই করব। এটা হচ্ছে 1 কেজির চিকেন, তো সবই হচ্ছে লেগ পিস। এখানে চিকেন কেনাটা একটু টাফ, নট অনলি ফর দ্য প্রাইস, অলসো হালাল আর হারাম দেখে কিনতে হয়। বেশিরভাগই আজকে আমরা দেখলাম যে সব হারাম, সো হারাম তো আমরা খেতে পারবো না, চিকেনের মধ্যেও হারাম আছে। সো আমরা অনেক খুঁজে আজকে হালালটা পেয়েছি, 1 কেজি কিনেছি। এখন হচ্ছে 2টা টুনা ফিশের ক্যান নিয়েছি 2টা, একটা হচ্ছে অয়েল অ্যাড করা, একটা হচ্ছে অয়েল ছাড়া। সো ট্রাই করে দেখি কেমন হয়। গাজর, এখানে সম্ভবত 1 কেজি, হ্যাঁ 1 কেজি আছে, 1 কেজি গাজর। গাজরগুলো অনেক সুন্দর, বা ডেনমার্কের পতাকা দেওয়া আছে। এটা হচ্ছে ব্রেড। একটা মজার কথা হচ্ছে, আমরা যেদিন এখানে আসলাম 3 দিন আগে, তো 2 দিন আগে, তো আমরা ফার্স্টের ডেতেই হচ্ছে ব্রেড কিনেছিলাম। তখন ব্রেড কিনেছিলাম এতটুকু একটা ব্রেডই এখানকার টাকার 5 ক্রোনা দিয়ে। আমরা আজকে সকালে সেই ব্রেডটা কিনতে যেয়ে দেখি সেটা হচ্ছে কত হয়ে গেছে, 15 ক্রোনা হয়ে গেছে। চিন্তা করেন 2 দিনের মধ্যে কি পরিমাণে দাম বাড়ছে। সো আমরা আজকে এটা কিনে নিয়ে আসলাম, কারণ এখন ব্রেকফাস্ট তো করতে হবে, কিছু না কিছু তো খেতে হবে। এটা কত করছে? এটা হচ্ছে 8 ক্রোনা। না 10 ক্রোনা করছে এটা। এটা হচ্ছে প্লেট বা থালাবাটি ধোয়ার যে ইয়াটা হয়, বারটা হয়, সেটা ফোম টাইপের আর কি। এখানে 10টা আছে, এটা একটু ডিসকাউন্ট ছিল। কত টাকা পড়ছে এটা? এটা পড়ছে হচ্ছে 5 ক্রোনা। আমরা মোটামুটি ডিসকাউন্টে কেনারই ট্রাই করছি, যতটুকু পারছি, মানে যতটুকু ডিসকাউন্টে পারছি। তো এটা হচ্ছে টমেটো, এটা ভালোই প্রাইস পড়ছে, এটা মনে হয় 25 ক্রোনা না 20 ক্রোনা পড়ছে, এটা ভালোই প্রাইস পড়ছে। ব্রোকলি, 2টা ব্রোকলি নিয়েছি, কারণ হচ্ছে একটা ব্রোকলির দাম 8 টাকা, একটা ব্রোকলির দাম 10 টাকা, 2টা 2 শপ থেকে নেওয়া। এখানে হচ্ছে খুবই অল্প একটু কাঁচামরিচ কিনেছি, কাঁচামরিচের এখানে প্রচুর দাম, 1/2 কেজি কাঁচামরিচ এখানে 100 ক্রোনা। সো সেই হিসাবে একটু ডিসকাউন্ট দেখে শুনে অনেক খুঁজে এতটুকু কাঁচামরিচ পেয়েছি, আর সব দোকানে কাঁচামরিচ পাওয়াও যায় না, ঝাল কতটুকু হয় জানি না। এখানে হচ্ছে পুঁই শাক কিনছি, 250 গ্রাম আছে, এটা অনেক এক্সপেন্সিভ, মানে শাক জিনিসটা হচ্ছে এখানে খুব এক্সপেন্সিভ। শাক সবজি, আমি বেগুন কিনতে চাইছিলাম, একটা বেগুন মানে ছোটো সাইজের বেগুনই দেখি যে 10 ক্রোনা 15 ক্রোনা, আল্লাহ এটা তো খুব খুঁজেই পাওয়া যায় না, বেশিরভাগই দেখি 20 ক্রোনা। সো বেগুনটা আজকে অ্যাভয়েড করছি, কিন্তু একটু শাক নিয়ে এসেছি, এটার দামই পড়ছে 25 ক্রোনা। আর এই যে ওটা কতটুকু? 250? ওটা 250 গ্রামের। এটা হচ্ছে জুস, এটা 1.5 লিটারের একটা জুস। তো ডেনমার্কের জুসের দামটা একটু কম আছে, মানে বাংলাদেশের তুলনায় জুসের প্রাইসটা কম, সো জুস খাওয়া যাবে অনেক। এটা হচ্ছে অ্যাপেল জুস 1.5 লিটারের। কত বছর? এটা আমি আজকে ডিসকাউন্ট ছিল এটাতে, এটা ডিসকাউন্টে মনে হয় 10 ক্রোনা পড়ছে। ওভারঅল বাজার ভালোই হয়েছে আমাদের, অনেকটা ডিসকাউন্টে করার ট্রাই করছি যতটুকু পারছি, কারণ একটু সেভ করে চলতে হবে। অনেক কিছু কিনে ফেলছি, এখন আমাদের ডিম কেনাটা বাকি আছে। আজকে ডিম কিনি নাই, কারণ হচ্ছে আমাদের হাতে জায়গা ছিল না। এখানে একটা প্রবলেম, যে আপনার হাতে ক্যারি করে আনতে হয়,
সো বাস থেকে নেমে আমাদের বাসায় আসতে যেহেতু 20-25 মিনিট সময় লাগে, সো আমরা হাতে ডিমটা ক্যারি করতে পারি না, আর ভেঙে যাওয়ার একটা চান্স ছিল। অনেক কিছু কিনে ফেলছি। আজকে আমরা ডিম অ্যাভয়েড করছি, ইনশাল্লাহ কাল পরশু যেদিনই পারি আবার বের হয়ে ডিম কিনে নিব, বা আমাদের আরও কিছু কেনাকাটা আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো। একদিন আসলে এত বেশি পারা যায় না, যেহেতু এখানে সব কিছু নিজেরটা নিজেরই করতে হয়। হয়ে যাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে সবই হয়ে যাবে। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন প্লিজ। নতুন একটা দেশে সার্ভাইভ করা আসলে অনেক কষ্ট, এতটা ইজি না। আজকের ভিডিও আর কিছু বলবো না বা আর কিছু দেখাবো না, এখন আসলে প্রচণ্ড টায়ার্ড, 3-4 দিন ধরেই দৌড়ের উপরেই আছি। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।